তোমার খুব পছন্দের একটি জিনিস ফুল, যার সুবাস আমাকে এখনো বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, তোমার কি আমার কথা মনে পড়ে, নাকি সব ভুলে গেছো? কিন্তু আমি তো আজও এক বুক ভালোবাসা নিয়ে তোমার অপেক্ষায় রয়েছি। প্রতিনিয়ত শুধু তোমাকে খুঁজেই চলেছি। কবে পাবো তোমার দেখা? এই জীবনে কি তোমার সাথে আর আমার কখনো দেখা হবে না? সরি, না থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, এই যে মিস্টার, হ্যালো। কিরে, মাহিমা কি তোকে প্রপোজ করতেছে? তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না। কি বলিস সেগুলো পাগলের মতো? আমাকে একটু বলতে দে। আচ্ছা, তুই কি ওনাকে চিনিস? চিনবো না কেন? উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, আর সেই সুবাদে ওনার সাথে পরিচয়। ও আচ্ছা, কিন্তু আমি তো ওনাকে চিনি না। আর উনি আমাকে প্রপোজ করবে কেন? শোন, তোর না অতিরিক্ত কথা বলার অভ্যাসটা বাদ দি। চল, ক্যাম্পাসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দোস্ত, সেটা না হয় বুঝলাম, কিন্তু উনি এভাবে চোখ বন্ধ করে হাঁটু গেড়ে বসে আছে কেন? সেটা আমি কিভাবে বলবো? আমি তো ওনাকে অনেকবার ডাকছি, উনি তো কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা শোন, ভালো আমরা এখান থেকে কেটে পড়ি, না হলে আল্লাহ জানে আবার কোন ঝামেলায় পড়ি। আরে দাঁড়া, এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে এভাবে একা ফেলে রেখে যাওয়া কি ঠিক হবে বল? তোকে না এটা থাপ্পড় দেবো, চল তো। ঠিক আছে, চল চল। মিতু, শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি সেটা অবশ্যই একদিন না একদিন পাওয়া যায়। সত্যি, আজ আমি আমার মনের মানুষকে ঠিকই খুঁজে পেয়েছি। সেই চেনা সুবাস, সেই চেনা মানুষ, সেই চেনা ছোঁয়া। এত কাছে পেয়েও আমি আবার হারিয়ে ফেললাম। না, আর তোমাকে হারাতে দেবে না। খুঁজে আমি তোমাকে বের করবই, কারণ আমার ভালোবাসার সুবাসে মিশে আছে তুমি। বন্ধু, হার্টবিট যে বেড়ে যাচ্ছে। তোর মনে তো টি-20 ম্যাচ চলছে, হার্টবিট তো বাড়বেই। টেনশন নিস না, কাপ তুই পাবি। বন্ধু, সবই বুঝছি, কিন্তু কেমন যেন লাগছে, শরীরটা কাঁপতেছে, সব অবশ হয়ে আসছে। শোন, একটা আইডিয়া দিই। যদি বেশি সমস্যা মনে হয়, তুই শুধু কোনো রকমই আই লাভ ইউ বলে অজ্ঞান হয়ে যাবি। দরকার হলে বাকি কথা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলবি, তবুও হাল ছাড়বি না, বুঝলি? কিন্তু মৃদু যদি কিছু মনে করে তখন কি করবি? তখন করবো। তখন কিরে, তোরা কি সারাদিন আড্ডাই দিবি, ক্লাসে যাবে না? ওরা ক্লাস করলে ফ্লার্ট করবে কার সাথে? এর জন্যই বাইরে বসে থাকি, দেখিস না? আমরা মোটেও ফ্লার্ট করি না, তাই না মিতু? সেটা আমি কিভাবে বলবো? সামনে কিন্তু পরীক্ষা, আমি কিন্তু দেখি ডে বাই ডে তুই কিন্তু পিছিয়ে যাচ্ছিস। পরীক্ষা যে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার সবচেয়ে বড় পরীক্ষা তো তুই। আমি না তোর কথা বুঝতে পারছি না, কি বললি তুই? আমি তোকে
মিতু, আমি তোকে কিছু কথা বলতে চাই। তো কি বলবি বল, এমন ভেজা বেড়ালের মতো করতেছিস কেন? না থাক, আরেকদিন বলবো। আরে তুই কোথায় যাচ্ছিস? জানিস তোকে দেখে না আমার অনেক হিংসা হয়, কেন? কারণ ভার্সিটির অলমোস্ট সব ছেলে তোর জন্য পাগল। রহস্যটা কি বলতো? ওই তাতে রাজীব আর লালুকে দেখেছো? হ্যাঁ, ওরা তো মাত্র ক্যাম্পাসের দিকে গেল। ও আচ্ছা। Excuse me. Excuse me. ইয়েস। আমি যা ভাবছি, আমি তো অনুভব করছি, আপনি একটু সেটাই করছেন? হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড? Yes. I became mad about two nice men. পোশাক দেখে তো ভদ্র মানুষই মনে হচ্ছে। নেক্সট টাইম পোশাকের সাথে ম্যাচ করে ভদ্র ভাষাটাও শিখে আসবেন, না হলে অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাথে চলো। পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে আমার করেই ছাড়বো। তার জন্য আমার যত পাগলামি করতে হয় আমি তাই করব, কারণ তুমি আমার প্রথম প্রেম, সেই ছোট্টবেলার মিষ্টি ভালোবাসার সুবাস। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আমাকে কি 5 মিনিট সময় দেওয়া যাবে? প্লিজ, জাস্ট 5 মিনিটস। শুধুমাত্র 5 মিনিট। থ্যাঙ্কস। আমরা কি কফি খেতে খেতে কথা বলতে পারি? দেখেন, আপনাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি আমার সাথে কথা বলার জন্য, আর আমি আপনার গার্লফ্রেন্ড না যে আপনার সাথে কফি খেতে খেতে কথা বলবো। ইউ নেভার নো, হতেন তো পারেন। মানে কি? মানে হলো ফ্রেন্ডদের একটু চা কফি প্রেফার করতে, আর তাই বলছিল আমার। 1 মিনিট, আমি আপনার ফ্রেন্ড হলাম কবে? এখনো 3 মিনিট বাকি আছে। আমি মনে করি আপনি যদি কাউকে কথা দেন সেটা নিশ্চয়ই রাখার চেষ্টা করেন। দেখেন, অপরিচিত লোকের সাথে আমি কথা বলা পছন্দ করি না। আপনার সাথে আমি কথা বলছি শুধুমাত্র সৌজন্যবোধের জন্য। আপনি কি জানতে চান প্লিজ তাড়াতাড়ি বলেন। আর তাছাড়া এভাবে রাস্তায় কথা বলতে আমার একদম ভালো লাগতা। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম কফি খেতে খেতে কথা বলতে পারি। আবার আচ্ছা, এবার মূল বিষয় আসি, আপনার নামটা জানতে পারি? শুধুমাত্র নাম জানার জন্য এত কথা? এখনো অনেক কিছু বলার বাকি আছে। 5 মিনিটে সবকিছু বলা সম্ভব না, তাই শুধু নামটাই জেনে নিচ্ছি, পরে সব বলব। সময় কিন্তু বেশি নেই। সময় শেষ নাকি দিতে চাচ্ছ না? সরি, আমি আবারও তোমাকে তুমি করে বলে ফেললাম, মাইন্ড করবেন। আপনার সাথে আমার কথা বলার সময় কিন্তু শেষ। সো আমি এখন আসি, ভালো থাকবেন। তোমার শরীর থেকে আসা মিষ্টি সুবাস আমার খুব চেনা চেনা লাগে। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি, আমি আসলে বাজে কোনো ইমটিউশন নিয়ে কথাটা বলি। আমার বুকের বধিরে অনেক যত্নে টসে রাখা ভালোবাসি সুরার তেজ। যখন আমি তোমার সামনে আসি তখন মনে হয় আমার ঘড়িরে কুষ্টা একটা দেশবাসীর শীতে তোমার সমাজটা মিলে যাক। আমার মনে হয় তুমি আমার খুব খুব কাছের আর কি লড়াই। আমার জীবনের সব কিছু জড়িত রয়েছে, সে কি আসলে তুমি, যাকে আমি পাগলের মতো খুঁজেছি? প্লিজ যেও না মিতু, আমাকে একটু সময় দাও। তোর বাবার নাম কি সিদ্দিকুর রহমান? তোর মায়ের নাম কি শিমু ইসলাম? তোর বাড়ি কি করিমপুরে? তুমি আমার মিতু। আমার অনুভূতি কখনো মিথ্যে হতে পারে না, ভালোবাসার সুবাস চিনতে আবার কখনো ভুল যেতে পারে না। একদিন দেখতে আমার ভালোবাসার সুবাসে আমি তোমাকে রাঙিয়ে দেব। কি রে, তোর আবার কি হয়েছে? এত মেজাজ খারাপ কেন? আর বলিস না, আজকে যে কার চেহারাটা দেখে ঘুম থেকে উঠলাম, সকাল সকাল একটা পাগলের পাল্লায় পড়লাই, মেজাজটি খারাপ করে দিল। আমার না মাথা দানে ধরছি। আচ্ছা শোন, আমি ক্যাপাচিনো খাবো, তুই খাবি?
তো খাইয়ে অর্ডার কর। ওয়েটার 2টি ক্যাপুচিনো। বন্ধু আজকে বলে দিব নাকি? দিবি না কি মানে? অবশ্যই বলে দিবি। কিন্তু বন্ধু বিপি বাড়ছে যে। বিপি বেড়ে গেলেও আজকে তোকে বলতেই হবে। তুই চিন্তা করিস না, আমি তো আছি। বলছিস? হ্যাঁ যা। যাবো? যাবি? মিতু তোকে একটা কথা বলতে চাই। প্লিজ তুই কোনো কথা বলিস না, আমাকে আগে বলতে দে, না হয় সব গুলিয়ে যাবে। মিতু আমি তোকে অনেক ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? রাজীব, তুই আমার ভালো একটা বন্ধু। আমি কখনো চিন্তাও করিনি যে তুই আমার সাথে এইভাবে কথা বলবি। শোন, আমি তোর সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। ইয়েস, আমি তাহলে কাস্টিংটা পেয়েই যাব। কি বলিস তোরা? মানে কিসের কাছে? কালকে আমার টিভি নাটকের অডিশন আছে, তাই তোদের সাথে একটু রিহার্সেল করে নিলাম। মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। তুই অডিশন থেকে যাবি। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস, তাহলে আমি আসি। বন্ধু, সাথী টাস্ক তাড়াতাড়ি আসিস। সাথী, তোমার একটা ফেভার লাগবে। ফেভার? কি ফেভার? আমি তোমাকে কিছু ইনফরমেশন দিব, তুই শুধু জাস্টিফাই করবে। জাস্টিফাই করবে কি? দেখো ভাইয়া, আমি তোমার কথা কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, আমি বুঝে বলছি। মিতু আমার চাইল্ডহুড লাভ। ও হয়তো সব ভুলে গেছে, আমাকে মনে করতে পারছে না। তাই ওকে পাওয়ার জন্য আই নিড ইউর হেল্প। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাকে সাহায্য করার। থ্যাংক ইউ। তুই ওর ফোন নাম্বারটা আমাকে দিবে, আর ওর বাবা মায়ের নামটা তুমি জেনে আসবে। আপাতত এতটুকু হলে চলবে। ওকে দা, আমি এখন ওকে জিজ্ঞেস করে তোমাকে জানাচ্ছি। আচ্ছা ওইটা শোন না, তোর বাবা মা আর তোর গ্রামের নামটা আমার একটু দরকার। কেন? আমার বাবা জিজ্ঞেস করেছে, তাই আর কি। হঠাৎ আন্টি আঙ্কেল আমার বাবা মা আমার গ্রামের নাম জানতে চাচ্ছিল কেন রে? আসলে বাবা বলেছে নাম জানা থাকলে চিনতে সুবিধা হয়, এই জন্য। বল না। আমার বাবার নাম হচ্ছে সিদ্দিক রহমান, মায়ের নাম হচ্ছে শিমু ইসলাম, আর আমাদের গ্রামের নাম হচ্ছে করিমপুর। আর কিছু? আমি জানতাম, আমি বিশ্বাস করতাম তুমি আমার সেই ভালোবাসার সবার। মাহিব, এই মেয়েটা কি রে, এত সুন্দর! মা, এটা তো মডেল। হ্যাঁ, এটা তো মডেল। আমাকে বোকা মনে না বা? সে মেয়েটা চোখটা তুই এত সুন্দর করে আঁকাচ্ছিস। বল না, ও নামটা একটু বল না প্লিজ প্লিজ, মা শুনতে চাচ্ছে। মা, সবকিছু তো এখন বলা যাবে না, ওটা সিক্রেট। ফাইল এলাকাটা শেষ করি, তারপর তোমাকে দিয়ে সব। ও আচ্ছা, এটা হচ্ছে সিক্রেট স্কেচ বোর্ড। ভেরি গুড। এটা কোন ফেস্টিভ্যালে দিচ্ছিস? ড্রপ তো কোথাও করবো, কিন্তু মা কোথায় যে ড্রপ করবো এখন তো মাথায় আসছে না। বুঝতে পেরেছি। তা তোর এই যে এত সুন্দর মডেলটা, সে কি শুধু স্বপ্নেই আসে নাকি বাস্তবে ধরা দিয়েছে আমার ছেলের কাছে? আচ্ছা মা, মায়েরা কেন এমন হয়? কেমন না বললেও সব বুঝে ফেলে। তো অফিস থেকে আমি কোনো কিছু লুকাতে পারি না। বাবা, আমি এটাকে একদম নিয়ে না, মন ভরে একটা মার, ঠিক আছে? লিডার আমার কি লিখে খবর দিলে? আর দক্ষিণ থানায় নুরু আছে না, অনেক ঝামেলা করছে। কি যে করবো বুঝতে পারতেছি, তাই তোমাকে ডাকলাম। অনেকে শোয়া দেবো না ফালিয়া দেবো? আহা, শোয়ানো ফেলানো ছাড়া অন্য কিছু ভাবো। এই ছোটখাটো কাজে এত বড় ঝামেলার দরকার নেই।
এখনকার সময়তে ফালানোর শোয়ানো ছাড়া কিছুই পাবা যায় না। আরে না না, এসব করার দরকার নয়। তুমি শর্টকাট একটা কিছু উপায় বের করো, যাতে সাপও মরে, লাঠিও না মরে। আমার এটা লিগা যে কাজ এটা চালাফালারাই করতে পারতো। তোমারে ডাকছি চা বিস্কুট খাওয়ার জন্য। আমি চা বিস্কুট তো খাই না, আর চা বিস্কুট খেলা হতে পারবো না, আমি খাই শরবত। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। ভাবি, আপনি যে শরবত মনে করছেন সেই শরবত ওই শরবত না, এটা বাইবুর জ্বালাইছে, তাই না লিডার? না মানে স্বপন, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো, কেমন? কথাই তো শুরু করলাম না, এখন শেষ করে দিয়ে। না মানে আমার জরুরি মিটিং আছে তো, আমার এখনই বের হতে হবে। তুমি যাও, আমি ফোন করে সব বলে দেবো কি করতে হবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, আপনি আসে লিডার দাই। যত সব আজে বাজে ফালতু লোকদেরকে ডেকে নিয়ে আসো বাসায় মিটিং করার জন্য। বুড়ো হয়ে গেলে এখনো বুদ্ধি শুদ্ধি হলো না? মেয়ে বড় হয়েছে, কথাটা মাথায় রেখো। এরপর থেকে যদি এই সমস্ত বাজে লোকদেরকে বাসায় ডেকে নিয়ে আসো না, তাহলে এই বাসায় তুমি থাকবা, আর নয়তো আমরা থাকবো। হ্যালো, এটা কি 2441139? জি, কে বলছেন? সরি, আই মাহিম। মাইন্ড? আমি তো এমন কিছু বলিনি যে আপনি মাইন্ড করবেন। না না না, আমি তো সে কথা বলিনি, আমি বলতে চেয়েছি আমি মাহিম। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো কি জন্য ফোন করেছেন সেটা বলেন। আমি আসলে মিতুর ফ্রেন্ড, মিতুকে চাচ্ছিলাম। মিতুকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেয়া যাবে। মিতু, হ্যাঁ মিতু। কি মা? তোর ফ্রেন্ড ফোন করেছে, নি। হ্যালো, কে? আমি মাহি। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? আর এত বাড়াবাড়ি বা কেন করতেছেন? আমি না কিছু বুঝতে পারছি না। ওকে, গিভ মি সাম টাইম অ্যান্ড লেট মি ক্লিয়ার। তুমি হয়তো সব ভুলে গেছো, কিন্তু আমি তোমার মিষ্টি সুবাস এখনো অনুভব করি। তোমার সেই সুবাস আমাকে কখনো তোমাকে ঘুরতে দেয়নি। আমি যখনই কোনো ফুল দেখি, তোমার কথা আমার মনে পড়ে। কিছু কিছু স্মৃতি এমন হয় যা কখনো বলা যায় না। শোনেন, আপনার এই ধরনের ফালতু কথা শোনার মতো টাইম এবং ধৈর্য কোনোটাই আমার নেই। আর প্লিজ আপনি আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করবেন না, ওকে? হোল্ড ওয়ান সেকেন্ড প্লিজ। আবার কি? লাস্ট রিকোয়েস্ট, আগামীকালকে আমরা ক্যাম্পাস গার্ডেনে দেখা করতে পারি? জি না, সম্ভব না। প্লিজ না করো না, আমাকে একটা সুযোগ দাও। তুমি আমার খুব চেনা, তুমি আমার মিষ্টি সুবাস, আমার জীবনে খুব সুন্দর অতীত। আমি কোনো অতীতকে সামনে রেখে এগোতে চাই না, আমি বর্তমানকে ভালোবাসি, আন্ডারস্ট্যান্ড? প্লিজ, এইটাই শেষ, আমি কথা দিলাম। এরপর থেকে তুমি না চান আমি তোমার সামনে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটাই লাস্ট, এটা যেন আপনার মনে থাকে। মাহিম, ফার্স্ট জেট, এনি হেল্প? কি যাতা বলছো না, আসলে ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট। তুই আমাকে কি বলতে সবসময়? হ্যাঁ, যে তুমি আমার মা পরে বেস্ট ফ্রেন্ড আগে। যদি আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকি, তাহলে আমি কেমন সাইড ফিল করছি সেটাকে বল। এনি হেল্প, কোনো হেল্প হবে কিনা বল আমাকে। মা, কি আমি খুব ভাগ্যবান তোমার গর্ভে আমার জন্ম হয়েছে। তো এই মডেল নিশ্চয়ই কালকে তার সাথে তো ডেট হচ্ছে। ইয়েস ইয়েস। তুমি ঠিকই হয়েছ, তুমি খুব জিনিয়াস, কিছু না বললেও সব বুঝতে পারো। মা শোন, কি তুমি চাইলে কিন্তু মনোবিজ্ঞানী হতে পারতে। উপায় ছিল, ইচ্ছে ছিল। এক কাপ চা বানিয়ে আনতে এত সময় লাগে? ব্যবসা তো টাঙ্গে উঠবে। এই তো হয়ে গেছে। আচ্ছা, চায়ের সাথে নাস্তাটাও তো রেডি করতে হয় নাকি? আমি তো রোবট না, আমি মানুষ। আর তুমি তুমি প্রতিদিন আমাকে এমন ভাবে অর্ডার করে যাচ্ছ, আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে আমি কি আসলে এবারে গিন্নি নাকি কাজের বুয়া। কাজের বউ থাকলে তো অন্তত সকালের নাস্তাটা দ্রুত হতো, কিন্তু ওনার আবার কাজের বউর হাতের রান্না পছন্দ না, তাই
নিজে রান্না করবেন এবং প্রতিদিন আমাদের সময়ের 12টা বাজাবে। বাবা, আমার জানা মতে আমাদের বাসায় 100টার মতো হেল্পিং হ্যান্ড রাখা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো মায়ের অতিরিক্ত ম্যানেজমেন্টের কারণে কেউ 1 মাসের বেশি থাকে না। সবাই 1 মাস পরে বাই বাই টাটা বলে পালিয়ে যায়। ইয়েস, তুই একদম আমার মনের কথা বলেছিস মা। ও, এখন বুঝি তোমার দেরি হচ্ছে না, না? বাপ মেয়ে দুজনে মিলে আমার পিছনে লেগেছো। দাঁড়াও, আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব, তারপর দেখবো তোমাদেরকে কে কে সামলায়। মা, আমি কি বললাম? শুরুটা তো বাবাই করছে, সব দোষ বাবার। এখন সব দোষ আমার, তাই না? ওকে, আই এম সরি। অলরেডি 10 মিনিট লেট, আর বাকি আছে 10 মিনিট। মিনিট, ঘন্টা, সেকেন্ড, দিন, রাত, মাস, বছর সব কিছু তুচ্ছ তোমার ওই মিষ্টি ভালোবাসার সুবাস ছড়ানোর কাছে। হেয়ালি না করে কি বলতে এসেছেন দ্রুত বলেন। আমি কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ফেলে রেখে এসেছি। এখন মূল বিষয় আসেন। মূল বিষয় হলো আমি তোমার সুবাস ভালোবাসি, তোমার হাসি, তোমার চলাফেরা, তোমার সব কিছু। একই কথা আর কতবার বলবো তোমাকে? তুমি কেন বিশ্বাস করতে পারছো না? আমি যা বলছি, আমি যা করছি তা শুধু ভালো লাগে না, ভালোবাসাও। জীবনটা শুধু অনুভূতির জন্য না যে চাইলে সবকিছু হয়ে যাবে। জানি ভালোবাসা আস্তে আস্তে মনের গভীরে ভালোবাসাতে পরিণত হয়ে যায়। আচ্ছা মিতু, করিমপুরের সেই ছোট্ট ছেলেকে তোমার মনে পড়ে, যার সাথে দেখা করতে তুমি প্রতিদিন একটা করে ফুল নিয়ে আসতে? ছেলেটা ফুল পেলে ভীষণ খুশি হতো, আর সেই ফুলগুলো তার কাছে পরম আগলে রেখে দিত, কারণ সেই ফুলের সুবাসে মিশে আছে সেই ছোট্ট মেয়েটার মিষ্টি ভালোবাসার সুবাস, যেটা মাহিন তার এক বুকের মধ্যে এখন আগলে রেখেছে, যেটা যেটা বর্ণনায় প্রকাশ করা সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি মিতু, আর এই কথাটা বলার জন্য আমি বারবার তোমার কাছে ছুটে এসেছি। তোমার কি কিছুই মনে পড়ছে না মিতু? এই যে দেখো দেখো, তোমার দেওয়া শেষ ফুলটাও আমি আমার কাছে পরম যত্নে আগলে রেখেছি, যার সুবাস এখন আমাকে তাড়িয়ে বেড়ায় তোমাকে ভালোবাসার জন্য। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন আমি তোমাকে ঠিকই খুঁজে পাবো। আমার বিশ্বাস আজ সত্যি হয়েছে। আমার ভালোবাসা আজ তোমার মনের দুয়ারে করা নাড়ছে। শুনতে পাচ্ছ সেই আওয়াজ? ঠিক আছে, আজকের পর থেকে তুমি আর মাহিনকে দেখতে পারবে না। মাহিন তোমাকে আর বিরক্ত করবে না। আজ থেকে জানবো ভালোবাসার সুবাস বলে কিছু হয় না, সবটাই আবেগ। আরো জানবো ভালোবাসা বলেও কিছু হয় না, সবটাই মায়া। আর মায়া কেটে গেলে মানুষ সব ভুলে যায়। ভালোবাসার সুবাস আছে বলেই তো সৃষ্টিকর্তা তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আর সেই ছোট্ট মিতু এখনো তোমার জন্য অপেক্ষা করছে, এখনো মনে প্রাণে তোমাকেই ভালোবাসে। তোমাকে এত কাছে পেয়ে আমি হারিয়ে ফেলবো, এতটাও বোকা আমি না। আমি তোমাকে অনেক ভালোবাসি মাহিন। তোমার নামের সাথে আমার নামটাও সারা জীবন জড়িয়ে রেখো। অনেক দিন
পরে দেখা হলো দুজনাকে হাতে হাত রেখে চলবো একসাথে হৃদয় জুড়ে হাজার স্বপ্নের আভাস তুমি আমার সেই ছোট্টবেলার মিষ্টি ভালোবাসার সুবাস ভালোবাসার সুবাস ভালোবাসার সুবাস ভালোবাসার সুবাস কি বলেছিলাম না হাতুগেরে প্রপোজ? পার্টি কনফার্ম। পার্টি অবশ্যই হবে, সব কিছুই হবে, কিন্তু সেলিব্রেট করবে কে? কে কে করবে? কে করবে? তুই করবি? মা, মা তুমি কোথায়? কি মামা করে শোরগোল করে? মাশাআল্লাহ, বিউটিফুল, সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? মা হচ্ছে মিতু। আমি জানি তো মৃত্যু। দাঁড়াও, আমার ছেলে নিশ্চয়ই বলেছে যে আমার মার সাথে বেশি কথা বলবে না। বলো, বলেছে কিনা বলো। না না আন্টি, ও তো কিছু বলেনি। আচ্ছা শোনো মা, তোমার বাবা ভালো আছে? এখন তুমি আমাকে তোমার বাবার নাম, কোথায় বাড়ি, কোথায় গ্রামের বাড়ি সবকিছু বলবে, আমি সবকিছু জানতে। মা এত কিছু জেনে কি হবে? মিতুকে কি তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে বলেই তো এত কিছু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে বউ হবে। সে কোথায় থেকে কি করে তার বাবা মা কিছুই জানবো না। এক নম্বর তো শুনলে তোমার তুমি বলো। আমার বাবার নাম সিদ্দিক রহমান, মায়ের নাম শিমু ইসলাম, গ্রামের নাম করিমপুর। আমার বাবা একজন ব্যবসায়ী, মা হাউস ওয়াইফ। মায়ের মা? এই সম্পর্কটা আমার পক্ষে মানার সম্ভব না। তুমি তোকে বাসায় দিয়ে আসো। কেন? কি হয়েছে? সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ কি হয়ে গেল বলো মা? আমি করলাম তো, আমার পক্ষে সম্পর্কটা মেনে নেওয়া সম্ভব না। না না মা, তোমাকে এখনই বলতে হবে, মিতুর সামনে বলতে হবে। বলো মা, বলো। আমি বললাম না আমার সম্পর্কটা মানা সম্ভব না। আমি পরে সবকিছু তোকে বলবো। জাস্ট তোকে বাসায় দিয়ে আয়। তোমাকে এখনই বলতে হবে মা, মিতুর সামনে তোমাকে বলতে হবে। বলো মা। তাহলে শুন। মাহিন, আমার ফুল খুব পছন্দ। ফুলের ঘ্রাণ আমার কাছে অনেক মিষ্টি লাগে। যখন আমার মন খারাপ হয় তখন আমি ফুলের সুবাস নিই। এটা তোর জন্য এনেছি, পছন্দ হয়েছে তোর? খুব সুন্দর তো। তাছাড়া তুই দিয়েছিস, সুন্দর না হয়ে থাকতে পারে বলো? তাছাড়া এই ফুলগুলোর মধ্যে তোর মিষ্টি ভালোবাসার সুবাস থাকে, যা আমি সারাক্ষণ অনুভব করি। ফুলের তো সুবাস হয় জানি, ভালোবাসারও আবার সুবাস হয় নাকি? হয়তো তুই যখন বড় হবি তখন তুই নিজেই সব বুঝতে পারবি, বুঝলি? আচ্ছা, বড় হলে কি তুই আমাকে মনে রাখবি? শুধু বড় হলে কেন, তোকে আমি সারাজীবন মনে রাখবো। তুই তো আমার কত ভালো বন্ধু, তোকে কি বলা যাবে? আমিও তোকে কখনো ভুলবো না। জানিস, তোকে ফুল দিতে আমার অনেক ভালো লাগে। খবরদার, আর কখনো মিতুর সাথে তুই খেলবি না, মন থাকবে? বাবা, আমরা তো মারামারি করিনি, দুষ্টুমি করিনি, ঝগড়াও করিনি, তাহলে কেন খেলবো না মাহিনের সাথে? ও কি দোষ করেছে বাবা? তুই এখনো অনেক ছোট, এগুলো বুঝবি না। আমি যা বললাম তাই হবে, ওর সাথে কখনো মিশবি না। আয় তুই এখন যা। যাবে মানে কি? যাবে মানে কি? কেন যাবে? শোনো, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে রাখছি, তোমার ছেলেকে সামলাও, আর না হয় তোমাদের যেভাবে পথের ভিখারি বানিয়েছি ঠিক সেইভাবে তোমার ছেলেকেও দুনিয়া ছাড়া করতে একটা মুহূর্ত সময় লাগবে না। আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে ভাইজানের উপরে আল্লাহ আছে না, আল্লাহ সহ্য করবে না। সম্পত্তির জন্য, শুধুমাত্র সম্পত্তির জন্য তুমি যে অত্যাচার আমাদের উপর করলে ভাইজান, জানো এটা জবাব আমি একদিন দেবই। এই ভাষণ বন্ধ করো। একটা কথা শুনে রাখো,
তোমাদের এই সম্পত্তির সমস্ত কিছু মালিক এখন আমি। আজকের মধ্যে বাড়ি ছেড়ে বের হয়ে যাবে, আর না হয় পুলিশ দিয়ে কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। আয় আয়। মাহিন, মা কিছুদিন পরে তোর বাবা দুনিয়া থেকে চলে গেল। তারপরে এত বড় একটা শহরে আমি কুকুরের মতো লড়াই করেছি, এই ঘরে গিয়েছি, ওই তারে গিয়েছি, লাথি কেড়েছি। তারপর আস্তে আস্তে আমি আজকের এই জায়গাটায় আসছি মায়ের, আজকের এই জায়গাটায় আসছি। তুই আমাকে বল, এই থাকে তুই আমাকে বল আমার কি করে সম্ভব এই মেয়েটাকে আবার পুত্রবধূ করা? যার বাবার জন্য আবার আজকে এই অবস্থা কি করে সম্ভব বল? মা, মা, বাবা, আরে সবাই কোথায়? মা কোথায় তোমরা? মা, বাবা, মা, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? বাবা কোথায় মা? তোর বাবা তো এখনো বাইরে থেকে আসেনি, কেন, কি হয়েছে? মা, তুমি কি মহিন আঙ্কেল আর রোজি আন্টিকে চেনো? কোন মহিন আঙ্কেল? কোন রোজি আন্টির কথা বলছিস তুই? মা, আমি করিমপুরের মহিন আঙ্কেলের কথা বলছি। চেনো তুমি তাকে? এসব কথা বাদ দে, আমার জরুরি কাজ আছে, আমার হাতে সময় নেই। মা প্লিজ, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে জোর করিস না, আমি কিছুই বলতে পারবো না। কেন বলতে পারবে না? বলতে পারবো না এই কারণে, কারণ আমরা কোনো স্বার্থপর আর অকৃতজ্ঞ মানুষ নিয়ে আলোচনা করতে চাই না, তাই। আরে এসব বাদ দে, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো, অনেক ক্ষুধা লেগেছে আমার। বাবা, আমি আমার প্রশ্নের উত্তর না পেলে এখান থেকে কোথাও যাব না, খাবার তো অনেক দূরের কথা। মিতু, তুমি দিন দিন বেয়াদবি শিখছো। হ্যাঁ, এত কষ্ট করে তোমাকে লেখাপড়া শেখাচ্ছি কি এই কারণে তুমি বাপ মার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? জানি, জানি বলেই তো এই পর্যন্ত আমি তোমার সামনে নত হয়ে কথা বলছি। তা না হলে তোমার মতো একটা ক্রিমিনালের সামনে আমি চোখে চোখ রেখে কথা বলতাম? মিতু, এত বড় সাহস, তুই আমাকে ক্রিমিনাল বলছিস? বুঝতে পারছি তোকে এইসব কথা কে বলেছে, ওই মহিলার বউ রুদি, তাই না? ধন্যবাদ বাবা, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আরে যে তুমি সারাদিন কি করো? মেয়ের দিকে একটু নজর রাখো, কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, এগুলো খেয়াল রাখবে। আর একটা কথা শুনে রাখো, আমার স্বার্থে ঘা লাগলে আমি কি করতে পারি তোমার কিন্তু অজানা নয়। কি করবে তুমি? এখন তো প্রতিপক্ষ তোমার নিজের মেয়ে, তোমার নিজের স্বার্থের জন্য কি তোমার নিজের মেয়েকে মেরে ফেলবে? দরকার হলে তাই করবো। আমার এত কষ্টের অর্জন নষ্ট হতে আমি দেব না। তুমি যাও, মেয়ের কাছে যাও, খেয়াল রাখো। আমি পাকড় দেখতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি বিয়ে দেব। যাও। হ্যালো লিডার, হ্যাঁ সফল, আমার একটা হেল্প লাগবে। কি করতে হবে লিডার বলেন? মায়ের আগে পুঁততে হলামও না ডাইরেক্ট শুট করে মারে হলাম? আরে না না, এসব কিছু করতে হবে না, শুধু ধরে নিয়ে কয়েকদিন ঘরে বন্ধ করে রাখতে হবে। আমার মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত ছাড়া যাবে না। আরেকটা কথা, কোনো কাক পক্ষীও যেন টের না পায়। কাক পক্ষেও জানবো না। লিডার, ছেলেটাকে চিনবো কিভাবে? আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়ে দেন, ওর ধরতে 5 মিনিট সময় লাগবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, ছবিটা থেকে বুঝতে পারছি এটা লাভ কেস।
একটু গাড়িতে চলো 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 আমার একটা প্রশ্নের জবাব দেবে? বলো কি বলবো? তোমার ইগো বেশি নাকি আমার মেয়ের জীবনটা বেশি? কি বলছো এসব? ঠিকই বলেছি, তোমার এই ইগোর কারণে আজকে আমার মেয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কত বড় হওয়ার তোর ভিড়ে বেঁচে প্রেম করার আঙ্কে তোরা খাইলাম। আপনারা মাইনকে ছেড়ে দিন, আমার কাছে ভিডিও আছে। আমি কিন্তু পুলিশকে খবর দিলে আপনাদের কিন্তু খারাপ হয়ে যাবে। বাবা জি মা তোর কফিটা অনেক সুন্দর হয়। আচ্ছা, এত চাপা মারতে হবে না। আর কি বাকি আছে আপনার? আজ আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? আপনি? স্ট্রেঞ্জ, কি করে সম্ভব যে মানুষটা এত নিকৃষ্ট, এত নিজ, যে চালাকি দিয়ে তার সমস্ত স্বার্থপরের জন্য সবকিছু হাসিল করতে পারে, সেই মানুষটা নিয়ে আসছে প্রপোজাল আমাদের কাছে। হাউ ইজ ইট পসিবল? আমার বাবা মা আমাকে বড়দের সাথে বেয়াদবি করতে শেখায়নি, তাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান। চলে যাওয়ার জন্য তো আমরা আসিনি বাবা। মানে আপনি কি বলতে চাইছেন? যা বলার আমি তোমার মাকে বলতে চাই। অন্যায়ের ঊর্ধ্বে হচ্ছে ক্ষমা। আমি পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করো রোজি। আমার স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে দেখো, এবার কিন্তু কোনো স্বার্থপরতার ছায়া দেখতে পাবে না। এখন শুধু নিজের ভুল বুঝে নয়, একজন মানুষের অনুতাপের ছায়া আর কন্যা দায়গ্রস্ত একজন পিতার অনুতাপের ছায়া দেখতে পাবে, এছাড়া আর কিছুই পাবে না। আমার ভুলের জন্যে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিও না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, অনুরোধ করছি, আমার মেয়েকে তুমি গ্রহণ করো। যত শাস্তি দাও দাও, আমি মাথা পেতে নেব। লোভ লালসায় পরে আমি অন্ধ হয়ে গেছিলাম। সন্তানের খুশি পৃথিবীর সব কিছুর চাইতে তুচ্ছ। আমি বুঝতে পারিনি যার জন্য আমি এত কিছু করেছি সে মেয়ে আমাকে বাবা বলতে ঘৃণা করছে। তাই আমি ঠিক করেছি, মানুষ হিসেবে আমি খারাপ হলেও বাবা হিসেবে আমি খারাপ থাকতে চাই না। এ দলিলটা নাও, তোমাদের বাড়ির সমস্ত কিছু ঠিকঠাক করে আমি নিয়ে এসেছি। ধরো। যে সম্পত্তির জন্য আমার স্বামীকেই হারালাম, সে সম্পত্তি তো আমি নেব না ভাইজান। তাহলে কি তুমি আমার মেয়েকেও নেবে না? আমি তো সেটা বলিনি একবারও। মিতু কোথায়? হা করে দাঁড়িয়ে আছিস কি? যা নিয়ে আয় মেয়েটাকে, আমি একটু দেখি তোদের দুজনকে একসাথে কেমন লাগে। যাই। মা তুমি সত্যি বলছো? আশ্চর্য, সত্যি বলছি না তো কি বলছি? গধাই থেকে গেলি। আমি একটু কনফিউজড, বাট তোমার কনফিডেন্স দেখে মনে হচ্ছে হ্যাঁ। এত কথা না বলে এদিকে আসলে তো হও। মাথা মোটা কেন জানি ব্যাড স্মেল আসতেছে। তুমি পারফিউম দাওনি? কি বলছো? দিব না কেন? তোমার ভালোবাসার সুবাস আমি সবসময় গায়ে দিয়ে রাখি। হয়তো তোমার ভালোবাসার সুবাসটা একটু বাজে হয়ে গেছে। কি আমার সুবাস বাজে হয়ে গেছে? আজকে না তোমাকে আমি কি মজা দেখাবা? আর এই মজা দেখার জন্যই তো আমি এত বছর অপেক্ষা করেছি। তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি। দাঁড়াও, এবার খাও। স্যার অনেকদিন পরে দেখা হলো,
দুজনাকে হাতে হাত রেখে চলবো একসাথে, হৃদয় জুড়ে হাজারো স্বপ্নের আভাস। তুমি আমার সেই ছোট্টবেলার মিষ্টি ভালোবাসার সুবাস, ভালোবাসার সুবাস, ভালোবাসার সুবাস।